গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে আবার বাঁটের ভিতরে ওলানের ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আমি ব্যক্তিগত হিসেবে এই কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা তো একেবারেই অসম্ভব। এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, সে জান্নাতে যাবেই যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আমাদের সাথে রয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য এবং বাকি জীবনে এই বিষয়টিকে সাথে নিয়ে এইভাবে আল্লাহ তাআলাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক কাতরাতু মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুই কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়াম্মাল আসারানে, দুইটি চিহ্ন, তার একটি হচ্ছে আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়া আসারুন ফি ফারিজাতিন বিন বারাইজিল্লাহ, আল্লাহর বিধান পালন করতে, সালাত আদায় করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে গিয়ে কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনোর দাগ, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, সিরিয়াল 4টি, তার 1 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, সেটা হলো আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। বাকি 3টে সময়ের ব্যাপার, তবে যেটা সহজ সেটাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, যেটা সবাই গ্রহণ করতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইজ্জতি, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি লাজমাউল আবদি খাউফাইনি ওয়া আমনাইনি, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি, আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম করে বলেন, তার সম্মানের কসম করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দুইটি নিরাপত্তা, দুইটি ভীতি একসাথে আমি কোনো মানুষের মাঝে একত্রিত করি না। এক, মান খাফানি ফিদ দুনিয়া
আমানতু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমাকে দুনিয়ায় ভয় করে চলে তাহলে আমি বিচার মাঠে তাকে নিরাপদে রাখব। অমান আমেনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি দুনিয়াতে নিরাপদে থাকে, কোনো সময় আমাকে ভয় না করে, ইতস্ত না করে, নির্দ্বিধায় স্বাভাবিকভাবে জীবন কাটাই, আমি তাকে বিচারের মাঠে ভীতিতে ফেলে দেব। হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খাফানি আদলাজা। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খাফাল্লাহ আদলাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতের অন্ধকারে ইবাদত করে। ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যে ব্যক্তি রাতে ইবাদত করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, সে আল্লাহর জান্নাতে নির্ধারিত জায়গায় চলে গেল। মনে রেখো পৃথিবীর মানুষ, আলা সিলাতুল্লাহ গালিয়া, আল্লাহর যেটা সম্পদ সেটা হলো দামি। ওয়া সিলাতুল্লাহ আল জান্নাহ, আর আল্লাহর দামি সম্পদ হলো জান্নাত। পৃথিবী আল্লাহর কাছে 5 পয়সা দাম রাখে না। জাহান্নামের আল্লাহর কাছে কোনো দাম নেই। পৃথিবীর অর্থ সম্পদের দাম আল্লাহর কাছে কিছুই না। আল্লাহর কাছে সবচেয়ে দামি সম্পদ হলো জান্নাত। যারা রাতের অন্ধকারে কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলবে, আল্লাহ তাদের জন্য দামি সম্পদ নির্ধারণ করেছেন। আল্লাহ তুমি আমাদের এই দামি সম্পদের গ্রহণের সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। পৃথিবীর মানুষ মনে রেখো, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য 2টি জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ যদি আল্লাহর ভয় ভীতি নিয়ে অশ্লীল অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল মাওয়া নির্ধারণ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেই দিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে হবে, অর্ধ হাত নয়। যেদিন মানুষ ঘামের মধ্যে থাকবে, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাক পর্যন্ত নিজের গায়ের ঘামে সাঁতার দিবে, সেদিন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। সরকার থেকে নিয়ে ছোট থেকে ছোট চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জেল সুপার, যারা যেখানে আছে, তারা যদি ন্যায়ভাবে দায়িত্ব পালন করে, বিচার মাঠে এরা থাকবে বিশেষ ছায়াতলে। পরের শক্ত বাক্যটি বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। একেবারে দেশের প্রধান থেকে নিয়ে
নিম্ন থেকে নিম্ন স্তরে যারা রয়েছেন, প্রত্যেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসাবে যারা রয়েছেন, যারা যেখানে দায়িত্বশীল, তারা যদি মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে, তাহলে আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 নম্বরে হচ্ছে নেই পরায়ণ নেতা, দায়িত্বশীল। 2, রাজুলুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থা থেকে, যুবক থেকে ইবাদতে অভ্যাসী। শেষ বয়সে ইবাদত শুরু করেছে এমন নয়, যুবক অবস্থা থেকেই যারা ইবাদতে অভ্যাসী, তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজা মিনহা তায়াউদা ইলাইহি, ওই ব্যক্তিও বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত লাগানো থাকে। যখনই ও মসজিদ থেকে বের হয়, তখনই আবার কখন ফিরে আসবে এই নিয়ে ব্যস্ত হয়ে যায়। ছেলেকে বলে আসরের টাইম হয়ে গেছে, মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়ে গেছে, এই নিয়ে ব্যস্ত থাকে, আবার কখন মসজিদে আসবে। এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 জন মানুষও বিচারের মাঠে, 2 শ্রেণীর মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব গড়িয়েছে, আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে। দুনিয়াবি স্বার্থে কেউ কারোর সাথে চলে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওর সাথে কথা বলে, ওর সাথে চলে, ওর সহযোগিতা করে। ওর সহযোগিতা নেই, তাকে কাছের মানুষ হিসাবে পরামর্শ দেয়। এরকম সঙ্গী সাথী 2 জন বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যেই মানুষ নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। এই মানুষ, এই বাক্য হচ্ছে এই মুহূর্তে আলোচনার সাথে সম্পৃক্ত। অত্র হাদিসে বেশ কয়েকটা কথা আছে, 7 শ্রেণীর মানুষের কথা আছে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরে। রাতে ইবাদত করেন, কিন্তু যখন কান্নাকাটির পরিবেশ আসবে বা রাতে ইবাদত করতে চাইবেন, তখন স্ত্রী যে ঘরে আছে সে ঘর থেকে পৃথক হয়ে যেতে হবে। পৃথক ঘরে গিয়ে সালাত আদায় করতে করতে এক পর্যায়ে পুরো জীবনের পাপ নিয়ে, অন্যায় অবিচার নিয়ে আপনাকে আল্লাহর কাছে পেশ করতে হবে। আল্লাহ, আমি বড় অপরাধী, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে যখন আপনি বলতে থাকবেন, এক পর্যায়ে আপনার চোখের পানি ঝরঝর করে ঝরবে। তখন আল্লাহ তাআলা দেখবেন লোকটা সত্যিই আমার কাছে ক্ষমা চাচ্ছে। ওয়া রাজুলুন দাত ইমরাতুন দাত হাসাবিন জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই মানুষকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার প্রস্তাব দিল, তখন সেই যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ছি 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 ছি, তুমি বলো কি? আমি এই কথার সাথে একমত নই, জীবনেও তুমি আর মোবাইলে আমার সাথে এই বিষয়ে কথা বলো না। এরকম কথা বলতে পারে যে সেই বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বিষয়টি সহজ নয়। আবারও বললাম, সবচেয়ে বড় মুজাহিদ, শক্তিশালী যোদ্ধা সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। যুবক, তুমি তো একটা মেয়ে হাসিমুখে কথা বললেই তুমি তার নাম্বার ধরে রাখো। আর এইখানে আল্লাহর নবী বলছেন, কোনো একটা মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে, অশ্লীল কাজের দাওয়াত দিল, আর তুমি বললে আমি আল্লাহকে ভয় করি। এটা সহজ নয়। এই নাম হচ্ছে আত্মার বিরুদ্ধে চলা, যার কারণেই জান্নাত আপনার পিছনে পিছনে ঘুরছে। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে, তার মধ্যে তুমি একজন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, দান করলো গোপনে দান করলো, হাত্তা লা তালামু শিমালহু মা তুনফিকু মিনহু, এমন ভাবে গোপন দান করলো
যে ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারল না যে কি দান করলো। ডান হাত বাম হাত তো দুটাই অঙ্গ, কিন্তু গোপনভাবে দান করার জন্য প্রাণপণে চেষ্টা করলো। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ, এক শ্রেণীর মানুষ হচ্ছে লোক দেখানো দান করে। আপনার দান দেখে আরো 5 জন দান করুক, এটা হওয়া ভালো, কিন্তু আপনার মনটা যদি চাই যে আমি দান করছি এটা মানুষে জানুক, তখন আর ফলাফল ভালো হবে না, তখন ফলাফল উল্টে যাবে। বিশেষভাবে দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের দেশে বিদেশের দিনী ভাই বোনের জন্য আজকের আলোচনার একটা অংশ অতীব গুরুত্বপূর্ণ। সেইটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরদের জামিয়া সালাফের উদ্বোধন, যেখানে এই উত্তরবঙ্গের এইসব ডিস্ট্রিক্টের যারা যেখানে আছে দেশে বিদেশে সমস্ত দিনী ভাই বোন এই জামিয়া সালাফিয়ায় দানের হাত প্রশস্ত করে দিবেন। আমাদের আপনার অজান্তে আমি দৃঢ় বিশ্বাস রাখি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের এই প্রতিষ্ঠানে দান করলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। এখানে শিরক নেই, এখানে বেদাত নেই, এখানে স্বার্থ নাই। দিন রাত বলে আসছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে, যে পানি যেমন টলমল টলমল করে কখন পড়ে পড়ে, ঠিক এরকমই আমি, আমার ভিত্তি বলে কোনো জিনিস নাই। আমি নিঃস্ব মানুষ, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সহযোগিতায় চলি। না আছে বংশীয় ক্ষমতা, না আছে দলীয় ক্ষমতা, না আছে আপনার সাংগঠনিক ক্ষমতা, কোনো ক্ষমতা নেই। নিঃস্ব অবস্থায় একাধিক দিন বলেছি, আজকেও বলছি, বলবো একাধিকবার ইনশাআল্লাহ, আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এই তেঘরার মাটিতে এখানে যেখানে বসে আছেন, এখানে বিশাল প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। এইভাবে দানের হাতটা থাকবে, বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হয়ে যাবে। 3 জনের তৃতীয় জন বলল, গর্তে আটকা পড়ে আল্লাহ, এনকুন্দা তালামাননি ইস্তাজারতু আজিরান ইয়াওমান, আমি একটা লোক নিয়েছিলাম কাজের জন্য। ফামেল আলী নিসফান নাহার, সে অর্ধেক দিন কাজ করলো, তারপর আর কাজ করবে না, ফাঁসা খেতে অসন্তুষ্ট হয়ে গেল। ফাতাইতুহু আজরান, আমি তাকে অর্ধেক দিনের পারিশ্রমিক দিলাম। লাম ইয়াখুযুহু, সে নিল না, রাগ করে চলে গেল। ফাওয়াফারতুহু আলাইহি, আমি তার এক অর্ধ দিনের পারিশ্রমিককে বাড়াতে লাগলাম। ফাসারা মিন যালিকাল মাল, অনেক টাকা পয়সা হয়ে গেল। ফাজা ইয়াতলুবু আজরাহু, হঠাৎ একদিন এসে বলছে আমার পারিশ্রমিক দেন। তখন আমি বললাম, খুদ যালিকাল মাল কুল্লাহু, সব এই গরু ছাগল যা আছে অর্থ সম্পদ সব নিয়ে নাও। তখন আমাকে বলছে, মজাক করবেন না, আমি আপনার কাছে চেয়েছি একদিনের পারিশ্রমিক, অর্ধ দিনের দেন। আমি বললাম, তোমাকে মজাক করিনি, সব তুমি নিয়ে নাও। আল্লাহ তুমি জেনে রাখো, লাম উতিয়া ইল্লা আজরা, আমি যদি তার নির্ধারিত শুধুমাত্র অর্ধেক দিনের পারিশ্রমিক দিতে পারতাম, কিন্তু আমি তা দিনি। তুমি জানো ইন্নি ফালতু দালিকা, আমি কাজটা করেছি রাজা রহমতে কা খাসিয়াত আজাবে কা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে আজকে 3 জন গর্তে আটকা পড়েছি, বিশাল পাথর মুখের উপরে, শক্তি দিয়ে সরাতে পারবো না। এই কাজটা যদি সত্যই তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ তাআলা পাথরটা সরিয়ে দিলেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরাফা রাজুলুন আলা নাফসিহি, হাজার হাজার বছর আগে একটা লোক নিজের প্রতি অন্যায় অত্যাচার করেছিল। ফালসা বানিয়ে তার সব ছেলেদেরকে
আদেশ করে বলেছিল, শোনো আমার ছেলেরা, এদা হাজারাহুল মউত, তোমাদের পিতার কাছে যখন মরণ চলে আসবে, ফাহাররিকুহু, তোমরা একে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। সুম্মাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক মাটিতে ফেলে দিও, অর্ধেক পানিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি লা ইয়াযবান্নাহু লা ইয়াযবা আহাদান মিনাল আলামিন, তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে আল্লাহ এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না। তার মানে তার ধারণায় পৃথিবীতে সে সবচেয়ে বড় পাপী। অতএব আমার ছেলেরা শুনে রাখো, আমি মারা গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, যেন আল্লাহ ধরতেই না পারে। ফাফালু মা মারাহুম, ছেলেরা তাই করলো বাপে যা বলেছিল। ফামার আল্লাহুল বাহরা, আল্লাহ সাগরকে বললেন ছাইগুলি জমা করে দাও। ফা জামা মাফিহে, সাগর ছাই জমা করে দিল। আমার আল বাররা, মাটিকে বললেন তুমি ছাইগুলি জমা করে দাও। ফা জামা মাফিহে, মাটি ছাইগুলি জমা করে দিল। আদম সন্তান নেমুক হারাম কথা মানে না, জড়বস্তু কথা মানে। জড়বস্তু কথা মানে, এই দেখেন মাটি কথা শুনল, পানি কথা শুনল, ছাইগুলি জমা করে দিল। আল্লাহ আগুনকে বললেন, আগুন ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। আগুন জড়বস্তু, আল্লাহর কথা মেনে নিল। আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানা প্রয়োজন মনে করে না। আমি দেখি আজ থেকে আপনি আল্লাহর ভয়ে রাতে কান্নাকাটি করেন কেমন, আপনার এই কাজটা আপনার প্রতিক্রিয়া করে কিনা আপনার এই বক্তব্য, আপনি আদম সন্তান হুঁশিয়ার মানুষ। এবার আল্লাহ তাআলা মানুষ রেডি করার পরে বললেন, লেমা ফালতা হাজা, তুমি এইভাবে তোমার ছেলেদেরকে কেন বলেছিলে? তখন উত্তরে বলল, মিন খাশিয়াতিকা আনতা আলাম, তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। আসলে আমি তোমার ভয়ে করেছি কিনা এটা তুমি ভালো জানো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সম্পর্কে তার জ্ঞান ছিল, যে আল্লাহ সব কিছু জানেন। সে নিজেকে বড় পাপী মনে করে ছেলেদের এই আদেশ দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তুমি যখন আমার ভয়ে তোমার ছেলেদেরকে এই আদেশ করেছ, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কি চান আল্লাহর কাছে? সব কিছুর মালিক তিনি, সহজেই করে দিবেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, পৃথিবীর যাবতীয় বৈধ সম্পদ আপনি চেয়ে নেন, জান্নাত আপনি চেয়ে নেন, আল্লাহর রহমত আপনি লুটে নেন। আমি না বুঝার কারণে আল্লাহর গজবে দিন রাত কাটাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া, হাত তুলে চাওয়া। আরো প্রিয়, সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আপনারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আজকে দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের এই প্রতিষ্ঠানের জন্য যে কোনো সময় রাতে কান্নাকাটি করে আল্লাহকে একটু বলুন, আল্লাহ তুমি এই জামিয়া সালাফিকে কবুল করো, এ দেশের জামিয়া সালাফিকে কবুল করো। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, তুমি এই জামিয়া সালাফিকে কবুল কর আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়ে এই কথাটা জানাচ্ছি যে আল্লাহ তাআলা দিলে সব কাজ সহজ হয়, আর আল্লাহ যদি না দেন, নিজে থেকে যদি কিছু করতে যাই, তাহলে সে কাজ কঠিন হয়ে যায়। মর্মে দেশ বিদেশের যারা আমাদের সাথে রয়েছেন, এখন অনলাইনে সামনে আছেন, দিনী ভাই বোন, সকলের কাছে আন্তরিকভাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনুরোধ জানাচ্ছি, আপনারা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের জন্য দোয়া করুন। আল্লাহ তুমি এই জামিয়াকে কবুল করো। আপনারা সকলেই দানের হাত প্রশস্ত করুন, বিনিময় জান্নাত, এইটা আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কখনো একে সংকীর্ণ চোখে দেখবেন না,
সলাতের পরে আপনাদের সাথে আরও 2-3 মিনিট কথা রয়েছে, সেখানে বৈঠকে দান থাকবে। কোনো সময় সংকীর্ণতা দেখাবেন না। 10টা টাকা না দিয়ে নিজেকে সফল মনে করবেন না। 10,000 10 লক্ষ টাকা না দিয়ে নিজেকে সফল মনে করবেন না। একাধিক দিন বলেছি, আজকেও রাতের অংশে আংশিকভাবে বলবো, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধার এবাদত হলো দান। এবাদতের জগতে এর চেয়ে শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই। আমি কান্নাকাটি করলাম, আমার উপকার আরেকজনের উপকার করতে পারবে না আমার বাপ মার, কিন্তু আমি যখন দান করলাম তখন আমার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এর ক্ষমতাই ভিন্ন, এর পাওয়ারই ভিন্ন। মর্মে আমি মনে করছি বিশেষভাবে উত্তরবঙ্গের যত জেলা আছে সব জেলার দিনী ভাই বোনকে বলছি যে আপনার জন্য এই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর এটা বিশাল সম্পদ। এটা আপনার একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদ। দেখছেন যেসব এলাকায় পতাকা দেওয়া আছে, আরও সময়ের গতিতে বড় হবে। এটা আপনাদের সম্পদ, আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। সবাইকে দানের হাত প্রশস্ত করতে হবে। 2 রাকাত সলাতের পরে যখন আবার আমি কথা বলবো, তখন অল্প সময়ের জন্য উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের জুমার খুতবা এখানেই শেষ করতে যাচ্ছি। জুমার খুতবার শেষে বলছি, আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের দানের হাতকে প্রশস্ত করার সুযোগ দিয়ে দাও। আল্লাহ তুমি এর বিনিময়ে আমাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখো। আল্লাহ তুমি এর বিনিময়ে আমাদের ছেলে মেয়ে, আহাল পরিবার, ব্যবসা বাণিজ্য, জমি জায়গাতে বরকত দান করো। তুমি সব কিছু করতে পারো, তুমি ক্ষমতাধর। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। তোমার দরবারে এই আশাধারী হয়ে, এই আশা ব্যক্ত করে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুক্ত বিদ্যা রাখি না, অর্থ হিসাবে কোনো অর্থ সম্পদ শালীও নই, কোনো অর্থ সম্পদও আমাদের হাতে নেই, দলীয় ক্ষমতাও নেই, যেসবগুলোর ভিত্তিতে সামাজিকভাবে পরিস্থিতিকে কন্ট্রোলে করে আমরা একটা বড় ভূখণ্ডের ওপরে জামিয়া সালাফিয়া গড়ব, এরকম হিসাব নিকাশ আমাদের কাছে নেই। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে যেইভাবে আপনারা আপনাদের নিজস্ব সম্পত্তি জামিয়া সালাফিয়ার মাটির ওপরে বসে সালাফি কনফারেন্স বাস্তবায়ন করছেন, বক্তব্য দিচ্ছেন, শুনছেন, এর শুকরিয়া কিভাবে আদায় করব? আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি এমন কোনো কলকৌশল রাখি না যার ভিত্তিতে আমি জাতির সামনে কিছু করতে পারব। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় শুকরিয়া আদায় জানানোর জন্য অনুরোধ জানিয়ে বলছি যে আল্লাহ তাআলা বলেন, ফাদকুরুনি আযকুরকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি আমার দয়া রহমত অবতীর্ণ করব। এইটা তার ক্ষমতা, এটা তিনি করেন। বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি যেটা দিয়েছি সেটার যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি এটা আরো বেশি করে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন কঠোর। আমি খুব শক্ত কঠিন শাস্তি দিতে পারি, আর শাস্তি যারা পাবে
তার ব্যাপারে আমি পরোয়া করি না। যদিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নে ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াদ দাওয়াবে অবেহা ইয়াতাতাফুনা অবেহা ইয়াতারাহামুনা অবেহা তাতুফুল ওয়াহশা আলা ওয়ালাদিহা ওয়া আখরাল্লাহু তাআলা ওয়াহিদা ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলা ইবাদিহি। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে বিতরণ করে দিয়েছে। একটি। সারা পৃথিবীর পশু প্রাণী একটি দয়ার ভাগ পেয়ে পরস্পরে নরম হয়ে যায়, পরস্পরে সদাচরণ করে। একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে আদর করে চুমা খায়। একটু কেঁদে উঠলে লাফ দিয়ে তাকে কোলে নিয়ে আদর করে, প্রয়োজন জানতে চায়। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সারা পৃথিবীর প্রাণী তার নিজের ছেলে মেয়েকে, বাচ্চাকে আদর স্নেহ করে। 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদি ইয়াউমাল কিয়ামা। এই 99টি দয়া দিয়ে আল্লাহ বিচার মাঠে মানুষকে ক্ষমা করবেন। তাহলে তিনি বিচারের মাঠে কত দয়াশীল হবেন। এরপরে আল্লাহ কঠোর। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এরপরে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন তখন বলবেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই দিন তিনি বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আল্লাহ তাআলা যে নিয়ামত অনুগ্রহ দিয়েছেন তার শুকরিয়া আদায় করব কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। যখন কোনো সম্প্রদায় কোনো জায়গাতে বসে, তারপর আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর দয়া তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর আল্লাহ তাআলা তার পাশে যারা বড় বড় ফেরেশতা থাকেন তাদের সামনে অহংকার গৌরব করে বলেন, এরাই সেই মানুষ যাদের তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। দেখো আজকে আমার কিভাবে শুকরিয়া আদায় করে। বলে সুবহানাল্লাহ, বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এরাই ওরা যাদের ব্যাপারে তোমরা বলেছিলে ওদের সৃষ্টি করেন না, ওরা মারামারি করবে, ওরা সমস্যা সৃষ্টি করবে, ওরা দাঙ্গামা হাঙ্গামা করবে। আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না,
আজকে দেখো তার বাস্তবতা, কিভাবে তারা আমার শুকরিয়া আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াস্তামিউ কওমুন ফি বাইতিন ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু। যখন কোনো জায়গায় কোনো মানুষ বসে, আল্লাহর কোরআন মাজিদ পড়ে, সেই নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করে, তখন আল্লাহ তাআলা সেই জায়গার উপরে নিরাপত্তা অবতীর্ণ করেন। সে জায়গাকে আল্লাহ ফেরেশতা দিয়ে ঘিরে দেন, সেই জায়গাকে আল্লাহ দয়া রহমত দিয়ে ঢেকে দেন। ফেরেশতার সামনে তিনি গর্ব অহংকার করে বলেন, এরাই ওরা যাদের ব্যাপারে তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এত বড় বিশাল ভূখণ্ডের বিনিময়ে আল্লাহর কাছে কি দিব? সিজদা করে শুকরিয়া আদায় করতে হবে। অন্তত এখনকার মতো মুখে বলি আলহামদুলিল্লাহ। এটাই তাকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। এতে তিনি খুব বেশি সন্তুষ্ট হন, বেশি খুশি হন যে আমরা বললাম আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখানে দুটো বাক্য জিকিরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে জান যায় যায় এমন মানুষের পাশে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই উত্তম জিকির। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনে শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। যার কারণে মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন মাজিদ পড়ে আমরা তার তেমন উপকার করতে পারবো না, সূরা ইয়াসিন পড়ে তার তেমন উপকার করতে পারবো না। তবে আমরা যদি তার পাশে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যদি আমরা পাশে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এরই ফাঁকে সেও যদি কোনো সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একমাত্র হামদ আর জিকির দিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, যেটা আল্লাহ তাআলা আমাদের বললেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তাহলে যেটা আমি দিয়েছি এটা আরো বেশি করে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমার শাস্তি বড় কঠিন। আমি দিলাম, শুকরিয়া আদায় করলে না কেন? কি এমন ভিত্তি আছে যে এত বড় ভূখণ্ডের উপরে সম্মেলন করতে পারো? কয় টাকার মালিক? কত বিদ্যা রাখো? কিছুই না, নিঃস্ব মানুষ, একেবারেই নিঃস্ব, কচুর পাতার পানি, কিছুই নাই। তাই তো যখন তখনই বলি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়ব, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বই গড়ব। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। জামিয়া সালাফে হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে। যার 200 শতক জমির উপরে বাইতুল হাম জামে মসজিদ নির্মাণ হবে। 200 শতক বাইতুল হাম জামে মসজিদের জন্য 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে, যার ঘোষণা আপনাদেরকে গত 4 মার্চ রোজ শুক্রবার অবগত করিয়েছি। তো এইটার বিনিময় কি? এইটার বিনিময় আলহামদুলিল্লাহ। যখন আমরা বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, কেউ আমাদের ডাকে সাড়া দিতে পারবে না। আমরা আদম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবো যে আনতা আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা, আপনি আমাদের পিতা। কাদ খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে নিজের জান্নাতে রেখে দিয়েছেন।
ওয়াজাদালাকা মালায়েকাতাহু, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন। আপনি কত দামি মানুষ, আপনি সারা পৃথিবীর পুরুষ নারীর পিতে কত দামি মানুষ। আল্লাহ আপনাকে নিজ জান্নাতে রেখেছেন, আপনি কত দামি মানুষ। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কত দামি মানুষ। দুনিয়ার সমস্ত ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন, সব ফেরেশতা আপনাকে মেনে নিয়েছে মাথা নত করে। আপনি কত দামি মানুষ। আপনি আমাদের একটু উপকার করবেন, আমরা বিপদে পড়েছি, আপনি কি আল্লাহকে একটু বলবেন যে আমার ছেলে মেয়েকে রক্ষা করেন? এটি কি আপনি বলবেন? তখন তিনি বলবেন, নাফসি নাফসি, না আমি এ কথা বলতে পারবো না, আমার যে কি হয় তা আমি নিজে বলতে পারছি না। কাদ গাযিবা আলাইহি রাব্বি, আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন। মা গাযিবা মিন ক্বাবল ওয়ালা বাদ, ইতিপূর্বে আর কখনো এমন রাগ করেননি, ভবিষ্যতে আর কখনো রাগ করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের কিছু করতে পারবো না। তবে একটা বড় মানুষের কথা বলি, যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম এই কথাই বলবেন, তিনি বলবেন আমি একটা বড় মানুষের কথা বলতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এখানে কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, খুব দামি মানুষ। তো তিনি বলবেন আমি কিছু করতে পারবো না, আমি খুব একটা দামি মানুষের কথা বলছি। তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সাথে নিয়ে আসছেন। আস্তে আস্তে এক জায়গাতে আগুনের প্রয়োজন, রাস্তাও ভুলে গেছেন। ওই যে আগুন দেখা যাচ্ছে, তো তিনি তার স্ত্রীকে বলছেন এখানে থামো, আমি ওখান থেকে একটু ঘুরে আসছি, একটু রাস্তাটা ঠিক করে নিব, আর আগুন নিয়ে আসবো, তুমি বেশ ঠান্ডা অনুভব করছো, তো সবটাই হবে। এবার ওখানে কাছাকাছি গেছেন, তখন আল্লাহ তাআলা বলছেন ফাখলানা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মূসা আপনি জুতা খুলুন, আপনি পবিত্র স্থানে এসেছেন। আল্লাহ তাআলা কথা বলছেন তার সাথে, মাবে ইয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? এটা আমার লাঠি, এটা আমি দিয়ে ছাগল চড়াই, এটা আমি দিয়ে ড্রেনের পাশে রেখে লাফ দিয়ে এদিক থেকে ওদিকে চলে যাই। আর যখন আমার ছাগলকে গাছের পাতা খাওয়ানো প্রয়োজন হয়, তখন আমি গাছের ডালের উপরে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই, আরো কিছু আরো কিছু। তা আল্লাহ ওই সময়তে যা কিছু বললেন। তো সরাসরি আল্লাহর সাথে মূসা কথা বলেছেন, তোমরা সেখানে যাও, একটা সুবিধা হবে। মূসা আলাইহিস সালাম বললেন এটা করতে পারবো না। এবার সবাই উপস্থিত হব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সবাই উপস্থিত হব। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো সমস্যা পেশ করবেন না, পেশ না করে আমাদের কথাতে সাড়া দিয়ে তিনি একটা জায়গায় বাছাই করে সিজদায় পড়বেন। তিনি বলছেন যে আমি আল্লাহর প্রশংসা করব এমন শব্দ দিয়ে, যেই শব্দ তিনি শিখিয়ে দিবেন। এই বিবরণের আলোচনার সাথে সম্পৃক্ত কথা এই বাক্যটা, যে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করবেন সিজদায় পড়ে, যেই প্রশংসার শব্দ তিনি বলে যাননি দুনিয়াতে, যেটা আমাদের বলে গেছেন সেটা আলহামদুলিল্লাহ। তিনি বলছেন যে সিজদায় যখন আমি থাকবো, তখন আমাকে কিছু শব্দ শিখিয়ে দেওয়া হবে, যেই শব্দ দিয়ে আমি তার প্রশংসা করব, আমি প্রশংসা করে বলবো। তার মানে ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয়, নইলে উনি কথায় গ্রহণ করেন না, আপনার কথায় এলাও করবেন না। আগেই বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের জন্য প্রশংসা, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের প্রতি অনুগ্রহ দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত। আমিন। অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বললাম, তুমি এটা কবুল করো। এই সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে, একটাই বাক্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। কেউ বলছে এই দলে আসো, কে বলছে ইসলামী দলে আসো, কে বলছে পীর সাহেবকে মানো, কে বলছে এই দলে আসো। কত ধর্মের নামে দল, আমি কোন দলে যাই?
তুমি আমাকে সোজা পথ দেখাও। এই একটাই বাক্য বলার জন্য এত প্রশংসা আগে করা হয়েছে। প্রশংসা করে না বললে তিনি গ্রহণ করেন না। বোঝা গেল না কথা? সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, একটা লোকের মুখে আল্লাহ রাসূল এই বাক্যটা শুনলেন। কি শুনলেন? একটা লোক বলছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর কাছ থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এরকম যখন প্রশংসার লোকটা করলো, তখন আল্লাহ রাসূল বলছেন, দেখেন আল্লাহ রাসূল বলছেন দা বিসমিহিল আযম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, আল্লাহর বড় নামের মাধ্যমে দোয়া করেছে। এই যা দাবেহি উজিবা, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়। ওই যে সয়লাবিহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। তার মানে ইসমে আজম দিয়ে যদি কিছু চাই তাহলে সহজেই পাবো। কেন? ইসমে আজম মানে ওর অনেক প্রশংসা হয়েছে। বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেছি আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। তাতে খুব খুশি হয়েছেন। এখন আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, এইভাবে বললে যা চাইবে তাই পাওয়া যাবে, যা চাইবে তাই পাওয়া যাবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা সূচনাতে আল্লাহ তাআলার আপনাদেরকে শুকরিয়া আদায় করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের সূচনার আলোচনায়, উদ্বোধনী আলোচনায় উপস্থিত সমস্ত দ্বীনী ভাই বোনকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। যারা আমার দেশে বিদেশে অনলাইনে আমাদের সাথে রয়েছেন সমস্ত দ্বীনী ভাই বোনকে আবারও আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এতে তিনি খুশি হবেন, আমরা যা চাইব তাই পাবো ইনশাআল্লাহ। সময়ের গতিতে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সমাদের গতিতে বলবো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা কথার ব্যাপার আল্লাহ রাসূল বললেন, খুজু আন্নি, তোমরা গ্রহণ করো, খুজু, তোমরা ঢাল গ্রহণ করো। তো সাহাবীগণ বলছেন, কি ব্যাপার, শত্রু চলে এসেছে নাকি? কাদ হাজারাল আদব, শত্রু চলে এসেছে নাকি? এভাবে বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, না না, শত্রু আসেনি, তোরা জাহান্নাম থেকে বাঁচো। এই চারটা বলো, তাহলে বিচারের মাঠে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সামনের দিক থেকে আসবে, পিছনের দিক থেকে আসবে, আর এটা হবে স্থায়ী সম্পদ। অতএব আল্লাহর প্রশংসা করি। আবারও বলছি সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি যখন জুমার খুতবায় বসতে বলেছিলাম তখন উঠে যাওয়ার পদ্ধতি আমার কাছে পছন্দ হয়নি, মনে কিছু নিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইসু, অন্তত আপনাদের কাছে নতুন নই। কাজেই এটা সালাফি কনফারেন্স, সালাফ সাহাবী তাবিদের নীতিতে যে কাজ কর্ম হয় সেটাকেই সালাফি বলা হয়। আমরা সালাফি কনফারেন্সে এসেছি, এরপরে ইচ্ছা মতো ঘুরে বেড়াবো, বাদাম খাবো। আমি দুঃখিত, আপনাদের অনেক ভালোবাসি। সম্মানিত দ্বীনী ভাই বোন, এরকম দুর্বল আচরণ দেখাবেন না, আমি কষ্ট পাবো আর আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এটা করা হবে না। সালাফি কনফারেন্সের একটা ভিন্ন শিষ্টাচার, আদাব বাস্তবায়ন করার, রক্ষা করার প্রাণপণে চেষ্টা করতে হবে। আল্লাহ আপনাদেরকে যেন এটা তৌফিক দান করেন। সাথে সাথে বাড়ি থেকে বের হয়েছেন, একাধিক দিন বলা আছে যে খালি টাকা পয়সা বের হতে হবে না, ফকিরে টাকা চাইবে, আপনি বলবেন মাফ করেন, এটা বলতে হবে না। মা চাচিকে বলে দিবেন
খালাকে ফুফুকে বলে দিবেন, আম্মা বের হওয়ার সময় আমার হাতে কিছু টাকা দিবেন। ফকির চাইলে যেন আমি না বলি যে মাফ করো, 5 টাকা 10 টাকা আমি যেন দিতে পারি। আর আজকে এসেছেন জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে, জানেন যে নিঃস্ব মানুষের সম্মেলনে যাচ্ছি, যার কোনোই ভিত্তি নাই, একমাত্র আল্লাহ ভরসা, মানে কোনো ভিত্তি নাই, মানে কিছুই নেই, একেবারেই নিঃস্ব। এমন একটা নিঃস্ব মানুষের সালাফি কনফারেন্সে এসেছি, কাজেই কোথাও পয়সাপাতি খরচ করে নষ্ট করবেন না। আমি আপনাদের সাথে আছি। আমি আমার ছাত্রদেরকে অনেকদিন বলেছি, দেখো 16 বছর ছাত্র জীবনে আমি কোনোদিন কোথাও কোনো হোটেলে বসে একদিন খেয়েছি এটা আমার মনে নেই। আমি যখন 3 দিন যাবৎ ট্রেনে উঠে থেকেছি তখন পাউরুটি আর কলা খেতাম, এটাই ছিল খাদ্য। যদিচ 10টার সময়তে নাম লিস্ট করতো, 1টার সময়তে খাদ্য দিয়ে যাবে সেই জন্য, কিন্তু ওই খাদ্যটা আমাকে নিতে হবে এটা আমি কোনোদিন হিসাব করতে পারিনি। আমার বাপ যখন লিখে দিত যে এত টাকার কালাই, এত টাকার সরিষা, এত টাকার মরসির 1000 টাকা পাঠালাম, তখন আমার অনেক দিন 7-8 দিন যাবৎ ঘুম হতো না যে এইটার ফল কি হবে। আমার মা ফকির পেলে বলতেন ভিক্ষা দেওয়ার পরে যে আমার ছেলের জন্য দোয়া করিও। আমার বাপ যখন আমাকে রেখে ফিরতেন তখন আমার বাপের 2 চোখের পানি ঝরতো, এটা আমি বহুদিন দেখেছি। তো আপনার আমার দিনী ভাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। সম্মানিত দিনী ভাই এবং জামিয়া সালাফিয়া তেঘরা বিরলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই জামিয়া সালাফিকে কবুল করেন। সর্ব ধরনের ফিতনা থেকে যেন আল্লাহ মুক্ত রাখেন, আল্লাহ যেন মানুষের অন্তরকে প্রশস্ত করে রাখেন, কোনো কিছু দেখে যেন মনে সংকীর্ণতা না আসে। আমার দিনী ভাই বোনকে বলছি, যা কিছু নিয়ে এসেছেন আজকে দিতে হবে, এইটা তো আছেই, সাথে সাথে মনে একটা সিদ্ধান্ত নেবেন যে আমি জামিয়া সালাফিয়াতে রড পাঠাবো, সিমেন্ট পাঠাবো, ইট পাঠাবো, আমি আমার ইচ্ছা মতো পাঠাবো। এটার ঠিকানা থাকছে, এটাই যেখানে বসে আছেন এটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এখানে আপনার অর্থ সম্পদ আসবে, উপরে আপনি তার ফলাফল ভোগ করবেন। আমি যদি আপনাকে সম্মান করতে না পারি তাহলে আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেবের হাতে টাকাটা দিয়েছিলাম কিন্তু তিনি আমার সাথে দেখা করলেন কিন্তু সালাম দিলেন না, বা আমি সালাম দিলাম তো কই উত্তর দিলেন না, বা আমাকে একটু বসে নাস্তা খেতে বললেন না। এটা আমার কাছে নিয়েন না, নিলে কষ্ট পাবেন, তখন আপনার নেকিটা আর পূর্ণ না হয়ে ঘাটতি হবে। আমি সাধারণ মানুষ, রাস্তাঘাটে এভাবে চলি, আপনি মনে করবেন আমার চেয়ে লোকটা দুর্বল, একে আর সালাম দিয়ে কী হবে, আর সালাম নিয়ে কী হবে। এইভাবে দিবেন তাহলে নেকিটা সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্স, জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠান সব কিছুর জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে, এখানে সেখানে না ঘোরার জন্য অনুরোধ জানিয়ে, একে সার্বিকভাবে আর্থিক সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আপাতত সূচনার আলোচনা এখানেই শেষ করলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।